ওকে ফ্রেন্ডস, তো আজকের টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে VLSN। VLSN এর ফুল ফর্ম হচ্ছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। তো VLSN করানোর আগে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিতে চাই যে আইপি অ্যাড্রেসের যে সাবনেটিং পোরশনটা আছে ওটা 100% ক্লিয়ার থাকতে হবে। যদি আইপি অ্যাড্রেসের সাবনেটিং যদি ক্লিয়ার না থাকে তাহলে VLSN কেউ কিন্তু বুঝতে পারবে না। এন্ড অলসো ফর দ্য ভিউয়ার্স যারা আগামী দিনে দেখতে চলেছেন, যদি আপনারা না জানেন যে আইপি অ্যাড্রেসের সাবনেটিংটা কি, আপনারা আমার ইউটিউবের ভিডিওতে গিয়ে অলরেডি ওটাকে একবার দেখে নেবেন, নাহলে ওটা না দেখলে পুরো টপিকটা কোনোভাবে ক্লিয়ার হবে না। তো স্টার্ট করছি পুরো ব্যাপারটা। VLSN কি জিনিস আগেই বলেছি। VLSN হচ্ছে দেখো ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। এর মানে কি, একটাই আইপি অ্যাড্রেসকে আমরা এতদিন কি করে সাবনেটিং করতাম, একটা আইপি অ্যাড্রেসকে আমরা নিতাম, একটা নেটওয়ার্কে নিতাম এবং ওটাকে আমরা কিভাবে সাবনেটিং করতাম, প্রত্যেকটা নেটওয়ার্ক পার সেমই থাকতো। মানে আমি যে /20 ভাবে যখন সাবনেট করি তখন সবকটা আমার /20 বেরোতো। যখন আমি /26 এ করছিলাম তখন সবকটা আমার /26 এই বেরোতো। বুঝতে পারছি? বাট VLSN এর থ্রু আমরা দেখবো যে মাল্টিপল সাবনেট মাস্ক ইউজ করে কি করে আমরা, মানে একটাই নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, একটাই নেটওয়ার্ক অ্যাড্রেসে মাল্টিপল সাবনেট মাস্ক ইউজ করে কি করে আমরা একটা নেটওয়ার্কে ডিজাইন করব, কি করে তাদের আইপি অ্যাড্রেসিং করব। বেনিফিট আমি লাস্টে আসবো, বেনিফিট আমি প্রথমে আসবো। বুঝতে পারছি? ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, সাপোজ ধরে নিচ্ছি আমার একটা নেটওয়ার্ক আছে, এরকম একটা নেটওয়ার্ক আছে, রাইট? তো আমার এই নেটওয়ার্কে এটা হচ্ছে আমার একটা রাউটার, এটা হচ্ছে আমার আরেকটা রাউটার। আমার এখানে কত হোস্ট লাগবে? অ্যাপ্রক্স আমি ধরছি আমার এখানে 60 হোস্ট লাগবে, রাইট? 60 হোস্ট লাগবে। তাহলে আমি যে অ্যাড্রেসে ইউজ করি না কেন, তাহলে আমি বুঝতে পারছি এটা আমি এখানে /26 নেব, কেন /26 নিলে আমি অ্যাপ্রক্স এরকমই আমি 62 হোস্ট পাচ্ছি, তাই তো? ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না? ক্লাস সি করি, ক্লাস বি করি, আমার যতগুলো আমার হোস্ট বিট থাকছে আইপি অ্যাড্রেস, বুঝতে পারছো, রাইট? তো এবারে আমি সাপোজ একটা নেটওয়ার্কের ইউজ করছি 192.168.1.0/26। এর পরের সাবনেটটা কি বেরোবে? 192.168.1.64/26, তাই তো? আমি ভাবলাম এই যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা আমি এখানে অ্যাসাইন করে দেবো, এখানে অ্যাসাইন করে দেবো, কারণ আমার এখানে 60 হোস্ট এখানে মিটে যাচ্ছে, এটা আমার একটা অন্য সাবনেট, ওটাকে এখানে অ্যাসাইন করে দেবো। কিন্তু যদি আমি এখানে অ্যাসাইন করি তাহলে কি আমার দেখো অনেক আইপি আনইউজ থাকছে না? তাহলে এখানে আমার কটা ভ্যালিড আইপি দরকার? এখানে একটা, এই এন্ডে, এই এন্ডে দুটো ভ্যালিড আইপি দরকার। কিন্তু আমার যে নেক্সট সাবনেটটা পেয়েছি এই সাবনেটে আমি কটা আইপি পাবো? আবার 64 হোস্ট পাচ্ছি, 62 হবে -2 করে আইপি অ্যাড্রেস করলে আমার এটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? নাম্বার অফ হোস্ট বের করার যে ফর্মুলাটা ছিল, রাইট? তো 62 এখানে আমি ভ্যালিড হোস্ট পাবো। ব্যাপারটা বলতে পারছি? তো আমি যদি চাই যে এখানে আমার 60 হোস্টও ফুলফিল হবে, এখানে আমার দুটো যে আইপি দরকার দুটো আইপিও আমি নেবো, কিন্তু আমার কোনো আইপি লস হবে না। তাহলে এই একই নেটওয়ার্ককে 192.168.1.0 কে কখনো আমাকে 26 দিয়ে ডিভাইড করতে হবে, আবার কখনো /30 দিয়েও ডিভাইড করতে হবে। বলতে পারলাম কি পারলাম না? বলতে পারলাম তো? এবার একটা এক্সাম্পল দেখি, এর আমরা একটা এক্সাম্পল দেখবো কিরকম। সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি দিস ইজ বিফোর VLSN হওয়ার আগে, ওকে? এখানে আমার একটা রাউটার আছে, ঠিক আছে? router 2 is connected with router 1 is connected with router 2, router 3 and router 4, চারটে রাউটারের সাথে কানেক্টেড। এবং these are my connections, এবং আমি ধরে নিচ্ছি আমার প্রত্যেকটা যে ল্যান নেটওয়ার্কটা আছে, মানে এই দিকটা যেখানে আমার ল্যান নেটওয়ার্কটা পড়ছে, ঠিক আছে? এটা আমার এদিক দিয়ে হয়তো আমার ল্যান নেটওয়ার্ক স্টার্ট হচ্ছে। এই ল্যান নেটওয়ার্কে আমার 60 হোস্ট দরকার। কত করে হোস্ট আছে? 60 খানা করে হোস্ট। মানে এখানেও আমার 60 হোস্ট, এখানেও আমার 60 হোস্ট, এখানেও আমার 60 হোস্ট। তাহলে সবথেকে যদি আমি দেখি সবথেকে আমার মানে বেটার যেটা সাবনেট মাস্ক যে 60 হোস্টকে সাপোর্ট করবে সেটা কি দিলাম একটু আগে? /26। বুঝতে পারছি? তো আমি সাপোজ এখানে একটা আইপি দিলাম 192.168.1.0/26। এর পরের সাবনেট কি বেরোলো? 192.168.
1.64/26, রাইট? এর পরের সাবনেটটা কি বেরোলো 192.168.1.128/26, বলতে পারছি? এর পরের সাবনেট কি বেরোবে 192.168.1.192/26, বলতে পারলো কি বললো না? হ্যাঁ, এরপরে কি আর যাবে আমার 128 এর 192 এর পরে যাবে না? তাহলে এখানে যদি আমাকে ফুলফিল করতে হয় তাহলে এখানে আমি আইপিটা ইউজ করব 192.168.2.0/26, রাইট? এখানে আমি কি ইউজ করব 192.168.2. বলো 64/26, তাই তো? বুঝতে পারছি কি পারছো না? তাহলে এখানে দেখো, এখানে এই পুরো টোপোলজিটা যখন /26 এ, মানে আমরা এটাই শিখেছি এখনো পর্যন্ত, যখন এই পুরো টোপোলজিটা /26 এ যখন আমি করার চেষ্টা করলাম, আমার এখানে দুটো অ্যাড্রেস লাগলো, নেটওয়ার্ক, মানে দুটো নেটওয়ার্ক লাগলো, একটা হচ্ছে 1.0 নেটওয়ার্ক, একটা হচ্ছে 2.0 নেটওয়ার্ক, রাইট অর রং? রাইট? এবারে আমি দেখাবো যদি আমি VLSN ইউজ করি এটা কি করে আমার একটা নেটওয়ার্কের মধ্যে আসে। ওকে, তো this is after VLSN। যদি আমি এখানে VLSN ইউজ করি তাহলে তোমরা ডিফারেন্সিয়েটটা করতে পারবে এখানে ইয়েতে। সাপোজ এখানে আমার একটা রাউটার আছে, রাউটার 1, সিমিলারলি আমার এখানে রাউটার 2 আছে, এখানে আমার রাউটার 3 আছে, এখানে আমার রাউটার 4 আছে, বলতে পারলাম? এবং এরা একে অপরের সাথে কানেক্টেড আছে, and this is my after VLSN। This is my after VLSN। কি হবে দেখো, আমি দেখতে পাচ্ছি আমার 60 হোস্ট লাগবে, তাহলে আমার /26 নেটওয়ার্কটা আমার প্রায়োরিটি। তো আমি এখানে কি করলাম, আমার নেটওয়ার্কটাকে এখান থেকে স্টার্ট করলাম 192.168.1.0/26 করলাম। এর পরের সাবনেট কি বেরোলো 192.168.1.64 সরি এটা 26 হবে /26, ক্লিয়ার? থার্ড নেটওয়ার্ক বেরোলো সাবনেট 192.168.1.128/26, রাইট অর রং? এর পরের সাবনেটটা কি আছে আমার হাতে 192.168.1.192, এই সাবনেটটা আমার হাতে আছে কি নেই? এটা আছে তো, এটা আমি এখানে ইউজ করেছিলাম। এই যে সাবনেটটা আছে, এই সাবনেট থেকে যে আইপি গুলোই বেরোক না কেন সেগুলোকে আমি এখনো ইউজ করেছি? করিনি। এবারে কি করব, এটাকে আমি /30 তে ডিভাইড করব। তার মানে এখানে আইপি দিলাম 192.168.1.192/30, বলতে পারছি কি পাচ্ছি না? তাহলে এখানে আইপি পাবে। এখানে নেক্সট দিলাম 192.168.1.196/30, রাইট অর রং? এবং এখানে তারপরে আইপি দিলাম 192.168.1.200/30, বলতে পারলাম? তো আফটার VLSN, বিফোর VLSN আমার দুটো এখানে আমি নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করেছিলাম, দুটো নেটওয়ার্ক আমার নিতে হয়েছিল, একটা 1.0 নেটওয়ার্ক আর 2.0 নেটওয়ার্ক। এখানে দেখো পুরো নেটওয়ার্কটি আমি ডিজাইন করলাম কিন্তু একটা সিঙ্গেল নেটওয়ার্ক, 1.0 নেটওয়ার্কটা ইউজ করে কিন্তু আমি পুরো ব্যাপারটা করে দিলাম। এবার এই 1.0 যে নেটওয়ার্কটা আছে এটা কোথাও /26 এ ডিভাইড হয়েছে, সাবনেট হয়েছে, কোথাও /30 তে সাবনেট হয়েছে। ক্লিয়ার হলো কি হলো না? আপনাদের ক্লিয়ার? ঠিক আছে, এবার এটা করলাম কি করে, তো তোমরা কি করে করবে? এবার ফর্মুলাটা আমাকে জানতে হবে। হোয়াট ইজ VLSN ক্লিয়ার হয়ে গেছে, ফর্মুলাটা তোমাকে জানতে হবে। এটা করার উদ্দেশ্য হচ্ছে মানে কিভাবে করা হলো, তোমাকে যখন VLSN ইউজ করতে হবে, যখন আমরা VLSN ইউজ করি, আমি সবথেকে হাইয়েস্ট রিকোয়ারমেন্টটা আগে আমি দেখে নিই। যেমন সবথেকে বেশি মানে আইপি কোথায় দরকার আছে, সেই নেটওয়ার্ক অনুযায়ী আমি আমার আইপি মানে নেটওয়ার্কটাকে আমি কি করি, সাবনেট করি, সেই সাবনেট মাস্ক অনুযায়ী। ক্লিয়ার আছে? সেই সাবনেট মাস্ক অনুযায়ী আমি সেখানে সেই সাবনেটিংটা করলাম যে এতগুলো আমার আইপি লাগবে। তারপরে দেখি তার সেকেন্ড হাইয়েস্ট নেটওয়ার্ক কোনটা আছে। যখন আমি একটা নেটওয়ার্কে সাবনেট করছি তার তো অনেকগুলো সাবনেট বেরোবে,
প্রথম সাবনেটটা কি যেটা বেরোলো সেটা আমার ফার্স্ট নেটওয়ার্কটাকে সাপোর্ট করে গেল, যেখানে আমার রিকোয়ারমেন্টটা আছে। পরের সাবনেটগুলো পড়ে আছে, পরের সাবনেটটাকে ইউজ করার আগে আমি দেখব সেকেন্ড যে লার্জেস্ট সেগমেন্ট আছে সেখানে কতগুলো আইপি দরকার, সেকেন্ড লার্জেস্ট সেগমেন্ট। ক্লিয়ার? সেরকম হলে পরে থার্ড লার্জেস্ট সেগমেন্টটা। ঠিক আছে? এইভাবে যদি প্রত্যেকটা সেগমেন্টকে যদি দেখি যার যা রিকোয়ারমেন্ট এবং ঠিক সেই অনুযায়ী যদি আমি সেগমেন্টগুলোকে ডিভাইড করি, সেই হিসেবে কিন্তু আমার কি হবে, আমার ভিএলএসএম গুলো তৈরি হবে অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট। একটু অসুবিধা হচ্ছে বুঝতে, একটা এক্সাম্পল দিলে পুরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সাপোজ আমি এখানে ধরে নিচ্ছি আমার এখানে একটা টোপোলজি আছে, কিরকম? দিস ইজ মাই রাউটার 1, ঠিক আছে, এবং এখানে আমার রাউটার 2 আছে, রাউটার 3 আছে, রাউটার 4 আছে, ঠিক আছে। রাউটার 2 তে আমার যে সেগমেন্ট আছে এখানে আমার দরকার 120 হোস্ট। তাহলে কতগুলো আইপি লাগবে? 120 আইপি লাগবে। 120 খানা হোস্ট আছে। এখানে কতগুলো হোস্ট আছে? 60 হোস্ট, রাইট? এরপরে এখানে কতগুলো হোস্ট আছে? 30 হোস্ট। তো দেখো আমার সবথেকে লার্জেস্ট সেগমেন্ট কোনটা? এটা, তারপরে এটা, তারপরে এটা। এবারে এই প্রত্যেকটা রাউটার প্রত্যেকটা নেটওয়ার্কে কানেক্টেড, মানে এই রাউটার ওয়ানের সাথে প্রত্যেকটা রাউটার কানেক্টেড। তাহলে এখানে যে সেগমেন্ট গুলো আছে এখানে কতগুলো করে আমার আইপি লাগবে? দুটো করে লাগবে। এবারে আমাকে কোম্পানি সেম বললো তোমাকে আমি 192.168.1.0 নেটওয়ার্ক দিলাম, এই নেটওয়ার্কটা দিয়েছি, এবং এই নেটওয়ার্কটা ইউজ করে তোমাকে টোটাল রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। কি করে করব? এটা এবারে প্রশ্ন আসছে। সবথেকে বড় ব্যাপার আমার ফার্স্ট সবথেকে ফর্মুলা কি হচ্ছে? সবথেকে লার্জেস্ট সেগমেন্ট আমি দেখব। লার্জেস্ট সেগমেন্ট কত? 120 হোস্ট। তাহলে 120 হোস্ট যদি আমার দরকার লাগে, এটা আমার একটা ক্লাস সি আইপি অ্যাড্রেস। এখানে আমি নরমালি /24 যদি ক্লাসফুল আইপি হিসেবে দেখি কতগুলো আইপি আছে? 254 আইপি আছে, রাইট? এটাকে আমি সাবনেটিং করতে পারি। কিসে সাবনেটিং করব? দেখো, যদি এটাকে আমি /25 এ যদি সাবনেট করি তাহলে /25 আমি কতগুলো করে হোস্ট পাই? 128 হোস্ট পাই। সাবনেটিং জানতে হবে তবে কি এটা তোমার ক্লিয়ার হবে। 192.168.1.0 তে আমি /25 এ যদি আমি করি তাহলে আমি এখানে 128 হোস্ট পাই, -2 করলে 126 ভ্যালিড হোস্ট পাই, তাই তো? খাতা খুলে তোমরা চেকও করতে পারছো, ক্লিয়ার আছে? তাহলে আমি এখানে দেখলাম আমার এখানে সবথেকে যেটা হাইয়েস্ট 120 হোস্ট আছে তার রিকোয়ারমেন্টটা আমি ফুলফিল করব। তো কি করলাম? 192.168.1.0 কে /25 এ সাবমিট করলাম। আমার দুটো সাবমিট বেরোলো, একটা এ নিজে বেরোলো, বুঝতে পারছো, এবং আরেকটা সাবমিট কি বেরোবে? 182.168.1.128/25 এইগুলো সাবমিট বেরোবে, রাইট অর রং? বুঝতে পারছো এবারে? তো আমি কি করলাম? এই 192.168 1.0/25 যেটা আছে সেটাকে আমি এখানে ইউজ করলাম, যে সাবনেটটা আমার বেরিয়েছে। এবার হাতে কোনটা আছে? 128/128। খুব ভালো করে দেখো, বুঝতে পারছি? এবার এটা আমার হাতে আছে। এবার খুব ভালো করে যদি দেখো এবার আমার নেক্সট লার্জেস্ট সেগমেন্ট কোনটা? এইটা। আর আমার হাতে কোন সাবনেটটা আছে? 192.168.1.1 আমার হাতে আছে, আমি কোনো ইউজ করিনি, সাবনেটটা আমার হাতে আছে, রাইট না? যদি 60 হোস্ট থাকে তাহলে আমি ওটা কিভাবে সাবমিট করব? সবচেয়ে ক্লোজেস্ট সাবমিট বক্স কি হবে? 26। যদি আমি এটাকে /26 এ করি, খুব ভালোভাবে দেখো তোমরা, যাতে তোমরা বুঝতে পারো সেই জন্য আমি এটাকে ক্লাস সি আইপি অ্যাড্রেস দিয়ে করছি। /26 করা হলে আমার কতগুলো ভ্যালিড হোস্ট বেরোয়? 64 খানা ভ্যালিড হোস্ট বেরোয়, তাই তো? -2 করলে 62 হচ্ছে। 62টা 64 খানা হোস্ট বেরোয়, 62 খানা ভ্যালিড হোস্ট বেরোয়, সরি, ঠিক আছে? তাহলে আমি যদি এটাকে 128 এ করি তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 192.168.1.128।
এবং ঠিক যদি আমি দেখি এর পরের সাবনেটটা কত হবে, এর সঙ্গে আমি 64 অ্যাড করব, তাহলে আমার হচ্ছে 192.168.164 হবে 198, এই সাবনেটটা বেরোচ্ছে দেখানো, কারণ আমার সাবনেট সাইজ কিন্তু 64 হবে। 192 হ্যাঁ 64 192 ক্লিয়ার রাইট। তাহলে আমার নেক্সট সাবনেট কি বেরোচ্ছে, কি করে বেরোলো, সাবনেট সাইজটাকে অ্যাড করলাম 64, 128 এর সাথে সাবনেট সাইজটা আমি এখানে অ্যাড করলাম, এবারে 192 168 121.192 এটা আমার ফ্রি আছে কিনা, এটা তো আমি ইউজ করিনি। এবার নেক্সট লার্জেস্ট সেগমেন্টটা কত, এটা কি হবে /26, এটা /25। এবার নেক্সট লার্জেস্ট সেগমেন্টটা কি আছে 30 হোস্ট, 27। তাহলে 30 হোস্টের জন্য রাইট তোমরা যেটা বললে একদমই ঠিক, 192 168 1.192 আমার এখন হাতে আছে, রিজার্ভ আছে যেটা আমি বলি, এটাকে আমাকে কি করতে হবে /27 নেটওয়ার্কে ভাঙতে হবে, যেখানে আমি কত হোস্ট পাবো 32 হোস্ট পাবো, 30 আমার ভ্যালিড হোস্ট থাকবে। ক্লিয়ার হচ্ছে? তাহলে যদি 30 হয় তাহলে এখানে এই সাবনেটটাকে আমি এখানে ইউজ করে দিচ্ছি 192.168 1.192/27, আর এটার সঙ্গে যদি আবার যদি 30 করি আমার নেক্সট কত বেরোচ্ছে 224 বোধহয় না, হ্যাঁ 30 নয় 32 অ্যাড হবে 224 হবে, এই সাবনেটটা আমার বেরোচ্ছে যেটা এখন আমার ফ্রি আছে, ঠিক আছে 30 হোস্ট আমার থাকছে, তাই 224 সাবনেটটা আমার কিন্তু ফ্রি আছে। ক্লিয়ার? এবার এই 224 সাবনেটটাকে আমি এখানে ফুলফিল করব, এখানে আমি ফুলফিল করব, কি করে করব 192.168.1.224 আমার ফ্রি আছে, এটাকে /30 তে ফেলে দিলাম, /30 মানে জানি আমি দুটো ভ্যালিড হোস্ট পাবো, এটাকে কি করলাম 192.168.1.228 হবে /30, আর এখানে হবে 192.168.1.132, তাই তো সরি 232/30। ক্লিয়ার হলো কি হলো, ক্লিয়ার হলো? এবার দেখো আমি যে নেটওয়ার্কটা ইউজ করেছি সেটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্কটা, এই 1.0 নেটওয়ার্কটাকে ইউজ করে আমি কোথাও থেকে /25 এ ভেঙেছি অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট, রিমেইনিং যে সাবনেটগুলো বেঁচেছিল সেটা /26 এ ভেঙেছি, রিমেইনিং যে সাবনেটগুলো বেঁচেছিল সেটা /27 এ ভেঙেছি, তেমনি রিমেইনিং যে সাবনেটটা বেঁচেছিল সেখান থেকে আমি এটাকে /30 তে ডিভাইড করেছি, এখন আমার সাবনেট কিন্তু বেঁচে আছে। ক্লিয়ার? কি করে করলাম, সবথেকে লার্জেস্ট সেগমেন্টটা দেখেছি কি রিকোয়ারমেন্ট আছে, হাইয়েস্ট লার্জেস্ট সেগমেন্ট কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে দেখো সেকেন্ড লার্জেস্ট সেগমেন্টের কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে থার্ড লার্জেস্ট সেগমেন্টের কি রিকোয়ারমেন্ট আছে, তারপরে লাস্টের যে দেখো মানে এইভাবে লার্জেস্ট টু স্মলার সেগমেন্ট, ওটাকে তার ক্লোজেস্ট সাবনেট মার্কসে আমি ওটাকে সাবনেটিং করেছি। ক্লিয়ার হলো কি হলো? হ্যাঁ একটা তাহলে এক্সাম্পল তোমরা সলভ করো, আমি একটা দিই এক্সাম্পল। ওকে একটা আমি সোজা দিচ্ছি, ঠিক আছে সোজা একটা এক্সাম্পল। আচ্ছা আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে কখনো কোনো নেটওয়ার্কের সাইজ দেখে সেটাকে ভয় পেয়ে যাবে, দেখো এটা কত ইজিলি সলভ। এবং এখানে আমার একটা রাউটার আছে, সাপোজ ধরে নাও রাউটারে বলো নাও ইচ রাউটার ইজ কানেক্টেড উইথ রাউটার এ, এই প্রত্যেকটাই কিন্তু কিসে কানেক্টেড রাউটার এর সাথে, ঠিক আছে? আর এই প্রত্যেকটা রাউটারে যে রিকোয়ারমেন্ট আছে সেটা হচ্ছে 30 হোস্ট, কতগুলো হোস্ট 30 হোস্ট।
7খানা রাউটার, each router requires 30 hosts, কতক্ষণ লাগবে সলভ করতে বলো? ইভেন ফর দ্য ভিউয়ার্স আমি বলবো, আপনি যদি এটাকে ভালোভাবে করতে হয় তাহলে ভিডিওটাকে পজ করে এটাকে সলভ করে তারপর আপনার অ্যান্সারে যাবেন। ওকে, ট্রাই করুন। আমি নেটওয়ার্কটা দিয়ে দাম 192.168.2.0 নেটওয়ার্ক দিলাম। চলো ওয়েলকাম ব্যাক। তাহলে দেখো এবার এটা আমরা কি করে সলভ করব, ঠিক আছে? 192.168.2.0 লার্জেস্ট সেগমেন্ট কি আছে? 30 হোস্ট, ঠিক আছে? এবার আমি সলভ করছি, তোমরা দেখো তোমরা কি করেছো। ওকে, লার্জেস্ট সেগমেন্ট 30 হোস্ট আছে, তাহলে আমার সাবনেট বক্সটা ক্লোজেস্ট সাবনেট বক্স কি হচ্ছে? /27। এটা আমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি আমরা /27 করি এখানে কত হবে? 192.168.2.0/27। পরেরটা কি হবে? 192.168.2.32/27। হ্যাঁ, রাইট? 192.168.2.64/27, তাই তো? 192.168.2. বুঝতে পারছো কি করে সাবনেটিং গুলো হচ্ছে? ঠিক আছে, 96.27, 192.168.2.128/27, 192.168.2.64 কত হচ্ছে? 128, 196, 192/27, 192. আমি 68 করে দেবো না, 168.2.192/27। 30 হোস্ট কিন্তু আমি ফুলফিল করে দিয়েছি। নেক্সট সাবনেট কত আমার হাতে বেঁচে আছে বলো? 2 ডট এর সঙ্গে 192 প্লাস কত হবে? 32 কত হয়? 224.224। এটা আমার এখনো সাবনেটটা বেঁচে, তাই তো? এটাকে আমি /30 দিয়ে এখানে আমি ডিভাইড করতে পারি। তাহলে এখানে করছি 192.168.2.224/30। এরপর এখানে কি হবে? 192.168.2.228/30। এখানে কি হবে? 192.168.2.232/30, তাই তো? এখানে কি হবে? 192.168.2.236/30। এখানে হচ্ছে 192.168.2.240/30। অঙ্কটা খুব কঠিন ছিল, মানে আমি আগেই বলেছিলাম অঙ্কের সাইজ দেখে বলে বা ডায়াগ্রামের সাইজ দেখে বলে ভয় খাওয়ার কিছু নেই। এরপর হচ্ছে 192.168.244/30। এরপরেটা হচ্ছে 192.168.248/30। ফুলফিল হলো একটা 2.0 নেটওয়ার্ক দিয়ে। 7টা রাউটার, ইচ রাউটারে আমার 30 খানা করে হোস্ট এবং তার সাথে প্রতি রাউটার কানেক্টেড। VLSN ক্লিয়ার? মাল্টিপল সাবনেট বক্স কি করে ভাবছি? ওকে, থ্যাংক ইউ।